কোন মুসলিম রাষ্ট্রে কোরআন দিয়ে বিচার ফয়সালা হোক, এটা যদি কেউ না চায়, কেউ যদি অস্বীকার করে, কেউ যদি বিরোধিতা করে, কেউ যদি অপ্রয়োজনীয় মনে করে, আমি আবার বলছি, মুসলিম রাষ্ট্রে কোরআন দিয়ে বিচার ফয়সালা হোক, নবীর সুন্নাহ অনুযায়ী বিচার ফয়সালা হোক, এটা যদি কেউ না চায়, কেউ যদি অস্বীকার করে, কেউ যদি বিরোধিতা করে, কেউ যদি অপ্রয়োজনীয় মনে করে, আল্লাহর কোরআন বলতেছে সে কাফের, আল্লাহর কোরআন বলতেছে সে জালেম, আল্লাহর কোরআন বলতেছে সে ফাসিক। এই রায় মানুষের না আল্লাহ। ওয়াল্লাহি এই বাংলাদেশে হাজারো লক্ষ কোটি মুসলমান আছে, নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, হজ করে, মাথায় টুপি, দাঁড়িয়ে আছে, তাহাজ্জুদ পড়ে, জুমার নামাজ পড়ে, কিন্তু কোরআন দিয়ে বিচার ফয়সালা হোক এটা চায় না, বিরোধিতা করে, এটাকে অপ্রয়োজনীয় মনে করে। আল্লাহ বলতেছেন কোরআন দিয়ে বিচার ফয়সালা হোক, এটা যদি কেউ না চায়, কেউ যদি বিরোধিতা করে, কেউ যদি অস্বীকার করে, কেউ যদি অপ্রয়োজনীয় মনে করে, আল্লাহ বলতেছে সে কাফের, মানে নামাজ রোজা বাতিল। একটা আছে আমি চেষ্টা করতেছি কিন্তু আমি পারি নাই, আল্লাহ আমাকে মাফ করে দিবে। আরেকটা আছে চেষ্টাও করি নাই, বরং বিরোধিতা করতেছি, যারা চেষ্টা করে এদের বিরোধিতা করতেছি, যাতে আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা জমিনে প্রতিষ্ঠিত না হয়, এটার জন্য আমি চেষ্টা করতেছি। ভাই আমি বলতেছি না, আল্লাহর কোরআন বলতেছে আপনি কাফের, আল্লাহর কোরআন বলতেছে আপনি জালেম, আল্লাহর কোরআন বলতেছে আপনি ফাসিক, তা আমি বলতেছি না। এই জন্য দলমত নির্বিশেষে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, তারপরে আপনার জামাত ইসলাম বলেন, চরমনাই বলেন, সুন্নি বলেন, আহলে হাদিস বলেন, হানাফি বলেন, এনসিপি বলেন, গণ অধিকার পরিষদ বলেন, বাংলাদেশে যত মুসলিম রয়েছে, যত রাজনৈতিক দল রয়েছে, যেখানে মুসলিম আছে, প্রত্যেকটা মুসলিমের দাবি দাওয়া, চাওয়া পাওয়া, চেষ্টা প্রচেষ্টা হবে যাতে করে আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা হয়। এটা চেষ্টা করা প্রত্যেকটা মুসলিমের জন্য দায়িত্ব, নির্দিষ্ট কোনো দলের দায়িত্ব না, এটা শুধু হুজুরদের দায়িত্ব না, এটা